শুনলাম আপনি অবাঙালি বিদ্বেষী নাকি? অবাঙালিদের দেখলে গুটখাগর বলেন নাকি? আমি কিন্তু বলি না। আজকে রামরাজ্য যে শুরু হয়ে গেল তার প্রমাণ হলো, কাল তো সুজিত বোসকে দিয়ে জেল যাওয়ার ফিতে কাটাটা হয়ে গেছে। আজকে তৃণমূল সরকারের তোষণে ফুলে ফেপে বেড়ে ওঠা বাংলা পক্ষ, যে বাংলা পক্ষ নিয়ে ইয়াং সার্কেলটা, যুব সমাজটা কিন্তু যারা বোঝে না, যারা জানে না, পড়াশুনো করে না, খবর রাখে না, কিন্তু লাফায়, সেই যুব সমাজের প্রতি আজকে আমার বার্তা। বাংলা পক্ষ বলে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি আজকে সন্ধেবেলায় পুলিশের জালে ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়েছে। আমরা অনেকেই জানি না এই গর্গ চ্যাটার্জি কে। গর্গ চ্যাটার্জি গত হয়ে যাওয়া তৃণমূল সরকারের তোষণ মানে কি, একেবারে তাকে লালিত পালিত করে ছেড়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন স্টেটে তারা অবাঙালি বিদ্বেষ চতুর্দিক ছড়াতো, অবাঙালি বিদ্বেষী পোস্ট তারা দিত। দিনের পর দিন বিজেপি সরকার যাতে কলকাতায় পশ্চিমবঙ্গে না আসতে পারে তার জন্য প্রচুর পোস্ট করত, মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বক্তব্য পোস্ট করে করে ছেয়ে ফেলেছিল। একটা সময় তার নামে জেলে তার এফআইআরও হয়েছে। জেলে নয়, মানে তার নামে এফআইআরও হয়েছে। অ্যাকচুয়ালি যে বলেছে আমার স্ক্রিপ্ট নেই, মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, মূল কথাটা সেটা হলো আমি আপনাদের খবরগুলো দেব। তৃণমূল সরকারের সময় আমরা কথা বলতে পারিনি এবং ঘরের মা বোনেরা খুব একটা খবর দেখতে ইন্টারেস্টেড হয় না। তো আমি তো খবর পাঠিকা নই, সেই জন্য আমার কথাগুলো শুনতে হবে। না শুনলে আবার কিন্তু পিছনে পড়ে থাকবেন, নিজের সুরক্ষা করা কিন্তু সম্ভব হবে না। এই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি, যারা রাত দিন বলতো আমরা বাঙালি, বাংলায় কথা বলো, বাংলায় এটা করো, অবাঙালিদের তারাও, এমনকি অবাঙালিদের, সারা পৃথিবীর অবাঙালিদের গুটখাখোর বলেছে। তাহলে সমস্ত পার্টি পলিটিক্স, রাজনীতি দূরে সরিয়ে দিলাম। আমাদের ভগৎ সিং থেকে শুরু করে পরপর যত আমাদের স্বদেশীরা আছে, বালগঙ্গাধর তিলক, আমি বাঙালিদের নাম করছি না, যত অবাঙালিরা আছেন, এমনকি ছত্রপতি শিবাজি, আমাদের রাজপুত যত প্রকারের অবাঙালি মনীষী, আমাদের রাজা, আমাদের স্বদেশী, আমাদের সব কিছু, এভরিথিং, আমাদের জওহরলাল নেহেরু, আমাদের গান্ধীজি, প্রত্যেকেই তো অবাঙালি। তাহলে এই অবাঙালিদের গর্গ চ্যাটার্জি গুটখাখোর বলতেন বলে আমি তাকে সম্মান দেব না। এবং উস্কানিমূলক, প্ররোচনামূলক পোস্টে এমন জায়গায় বাঙালির সম্মানটাকে শেষ করেছে, যেটা যুব সমাজ না বুঝে। ফেসবুকে তো বিশাল একটা বাংলা পক্ষ আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আর বাংলা পক্ষ করো না। আমি যেমন হিন্দুর ঘরে জন্মেছি বলে আমাকে হিন্দু বলার জরুরি নেই। আমি আমার ধর্মটাকে পালন করব। আমার ধর্ম বা যে কোনো ধর্ম মানে মানব কল্যাণ, সমাজ কল্যাণ করা, এবং আমার ধর্মকে আমি নিশ্চয়ই পালন করব। তেমনি বাঙালি হয়ে বাঙালি ঘরে জন্মে আমি বাঙালি বলার কোনো জরুরি নেই। আমি জন্মগত বাঙালি। বাংলা পক্ষ আসলে বাঙালিকে উদ্দেশ্য করে, বাঙালিকে আরও উপরে তোলার জন্য কখনোই কিন্তু বাংলা পক্ষের জন্ম হয়নি। এই গর্গ চ্যাটার্জি তোষণপুষ্ট ছিল কার? তৃণমূল সরকারের। আজ আমার একটা গল্প মনে পড়ছে, সত্য ঘটনা। গল্প মানে আপনাদের কাছে গল্প, আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আজকে খুব মন দিয়ে কথাটা শুনুন, তবেই বুঝবেন বাংলা পক্ষ আসলে তৃণমূল মদতপুষ্ট আরও একটি ওদের দ্বিতীয় দল ছিল।
বাংলা পক্ষ শব্দের আড়ালে আরেকটি দ্বিতীয় দল, কারণ আমার সাথে সেটা ঘটেছে। আজ যেহেতু গৌর চ্যাটার্জি ধরা পড়েছে, সেই জন্যই আমি আবারও এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে ছুটে এসেছি। শুনুন। বনগাঁ অনেকেই চেনেন, পশ্চিমবঙ্গের মধ্যে বনগাঁ অঞ্চলটা, বনগাঁর পরেই বেনাপোল, পেট্রাপোল, বাংলাদেশ, মোটামুটি সবাই বনগাঁকে চেনে। তো বনগাঁর 2-1টি স্টেশন আগে হচ্ছে চাঁদপাড়া, যেখানে আমার 10 বছর ধরে আমার স্কুল, যে স্কুলটা এখন ঠাকুরনগরে ট্রান্সফার হয়েছে এবং ভালোভাবেই সারা। তো আমার সেই স্কুল লিটল লর্ডস পাবলিক স্কুল, সেই স্কুলে গত 2 বছর 24 সালে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, এবং সেটা ছোটদের স্কুল, সিবিএসসি প্রাইমারি অর্থাৎ ক্লাস 4 স্ট্যান্ডার্ড স্কুল। সুতরাং সব ছোট ছোট বাচ্চা এবং গার্জিয়ানরাও পার্টিসিপেট করেছে, টিচাররাও পার্টিসিপেট করেছে। খুব সুন্দরভাবে প্রোগ্রামটা এগোচ্ছে। প্রোগ্রামটার টাইমিংস ছিল 5টা থেকে 7টা, 5টা থেকে 8টা। তো আমাদের সেই সময়ের চাঁদপাড়ার তৃণমূল সংগঠনের কাছ থেকে পারমিশন নেওয়া ছিল, তাদের আমরা মিষ্টির প্যাকেট সবও দিয়েওছি। তো সমস্ত পারমিশনটা আমাদের নেওয়া ছিল। প্রোগ্রামটার একদম শেষের দিকের অনুষ্ঠানটা ছিল আমার এবং আমার আরও একজন সহকারী, আমাদের একটা শ্রুতি নাটক ছিল। শ্রুতি নাটকটা খুব মজার, যে শ্রুতি নাটক উর্মিমালা বসু, জগন্নাথ বসু বারবার করেছেন। খুব মজার একটি শ্রুতি নাটক। তো জমে গেছে, আসরে জমে গেছে, প্রোগ্রাম হচ্ছে। আধা ঘন্টা 15 মিনিট বাকি, এর মধ্যে হঠাৎ দলবল নিয়ে তৃণমূল কাম বাংলা পক্ষ হঠাৎ এসে স্টেজ থেকে নেমে যান। আমাদের সময় আছে, এবার আমাদের সময়, আপনারা স্টেজ থেকে নেমে যান, আর প্রোগ্রাম করা চলবে না বলে একটি ছোট্ট বাচ্চাদের স্কুলের প্রোগ্রামকে প্রচণ্ডভাবে হ্যাম্পার করলো। আমি তখন তাদের অনুরোধ করলাম যে আমাদের 15টা মিনিট সময় দিন, 15 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব। দেখছেন তো কত লোক সামনে, তারা আনন্দ নিচ্ছেন, তো এই আনন্দটা নষ্ট করবেন বলে প্রথমবার তারা একটুখানি রদ করলো, একটু দাঁড়িয়ে থাকলো। 5 মিনিট যেতে পারলো না, তারা প্রায় হামলে পড়লো এবং প্রায় স্টেজের উপর তারা উঠে পড়লো। উঠে প্রায় আমাদের সমস্ত কিছু ভেস্তে দিয়ে তারা প্রোগ্রাম স্টার্ট করবে বলে রেডি হলো। আমি তখন শুধু একটা কথাই বলেছিলাম, আমার চোখ বেয়ে তখন প্রায় জল পড়ছে, যদিও আমি প্রিন্সিপাল পোস্টের চেয়ারে আছি, আমি তো কাঁদতেও পাচ্ছি না লোকের সামনে, কিন্তু আমার অত্যন্ত খারাপ লাগছে। কারণ সব কিছুর পরেও আমার আরও একটা পরিচয়, আমি একজন শিল্পী। তো সেই জায়গা থেকে যখন আমার সেই অভিনয়ে মাঝামাঝি অবস্থা থেকে, শেষ অঙ্ক থেকে শেষ করে দিল, আমাদের করতে দিল না, মানে আমরা ভীষণভাবে আহত হলাম। সবাই চেঁচামেচি করছে, তো আমি সবাইকে থামালাম। থামিয়ে শুধু সেই তৃণমূলদের যে প্রোগ্রাম, সাথে বাংলা পক্ষ, তাদের বললাম যে আপনারা যদি একটা ছোট্ট বাচ্চাদের স্কুলের বাচ্চাদের এন্টারটেইনিং যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে ভেস্তে দিয়ে সামনে বসে আছে এই যে 100-150 লোক, তাদের এইভাবে হার্ট করেন, তাদের মনে আঘাত করেন, তাদের একটা ভালো লাগার প্রোগ্রাম থেকে তাদের বন্ধ করে দিয়ে তাদের কষ্ট দেন, তাহলে কি আপনার মনে হয় আপনাদের সুশাসন এদেশে চলবে? কারণ আপনারা তো বাঙালিদের পালসই বুঝছেন না। আপনি বাংলা পক্ষ হয়ে একটা বাংলা অনুষ্ঠান, একটা বাঙালিদের অনুষ্ঠানকে নষ্ট করে দিচ্ছেন। আর আপনারা তৃণমূল পক্ষ হয়ে আপনারা যদি আপনার এলাকার একটা স্কুলের প্রোগ্রামের জন্য 15 মিনিট ওয়েট করতে না পারেন, তাহলে আপনাদের উপর আমরা কি ভরসা করব? সে কথাগুলো শোনার পরেও তাদের লজ্জা হলো না, তাদের বোধোদয়ও হলো না, তারা আমাদের মাঝপথ থেকেই পুরো প্রোগ্রামটা বন্ধ করে দিল। আমি আড়ালে গিয়ে টপ টপ করে আমার চোখ থেকে জল পড়েছিল এবং আমি প্রায় সত্যিই বলছি বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম সেদিন।
কারণ বহুদিন ধরে, অনেক দিন ধরে বাচ্চাদের প্রিপেয়ার করে সব কিছু করে আমরা প্রোগ্রামটা করতে গেছিলাম, সব কিছু নষ্ট হয়ে গেল। কিন্তু সেদিন আমার মনে হচ্ছিল যে একটা দিন ফিরবে যেদিন আমাদের এই কষ্ট লাঘব হবে, উত্তর তোমরা পাবে। আজ সেই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গড চ্যাটার্জি, যার এই সংগঠনগুলো চতুর্দিকে এইরকম দুর্নীতি করে বেড়াতো, আমাদের কলকাতাতে, পশ্চিমবঙ্গে করে বেড়াতো তৃণমূল সরকারের মদতপুষ্ট হয়ে, সেটা প্রমাণিত। হ্যাঁ, আর আজকেও আমাদের এই যে বঙ্গে বিজেপি শাসন এসেছে, তারও প্রচুর বিরোধিতা সে করেছে, প্রচুর কটাক্ষ, প্রচুর উস্কানিমূলক পোস্ট সে করেছে। এমন শেষ পর্যায়ে পৌঁছেছে যে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো মনে পড়ে যায় গীতার সেই শ্লোক, আপনারা সবাই জানেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যতবার অধর্ম এই পৃথিবীতে হবে, ধর্মকে আবার সেই পৃথিবীকে ধর্মকে ফিরিয়ে আনার জন্য, মানব কল্যাণের জন্য বারবার অবতার জন্মাবে। আমাদের মধ্যেই সেই অবতারের জন্ম হয়। আজকের বিভিন্ন মানুষ যারা ভালো কাজ করছেন, ভালোভাবে সমস্ত মানব কল্যাণে যাদের জীবন উৎসর্গীকৃত, অবতার তাদের মধ্যেই থাকেন। আপনারা শুধু চিনে নেবেন। সুশাসনে আশা করেই এসেছে, নাহলে কালকে জেলে যাওয়ার ফিতে কাটা শুরু হয়ে গেছে সুজিত বসুকে দিয়ে, যে কিনা শ্রীভূমির দুর্গাপুজোর মাথা। তার বাড়ি থেকে, তার ছেলের অফিস থেকে কালকে ইডি হানা দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ বের করেছে। বুঝতে পেরেছেন? পুরোটা রিপোর্ট দেখবেন। হাজার হাজার লোককে চাকরি দিয়েছে শুধু পয়সার বিনিময়ে। যে সময়ে, সমস্ত নিউজে বলছে, যে সময়ে করোনা হয়, করোনার সময় সমস্ত কিছু বন্ধ ছিল, সেই সময় সুজিত বসুর রেস্টুরেন্ট হোটেল থেকে প্রায় 2.25 কোটি টাকার বিক্রি বাট্রা হয়েছে। কে খেয়েছে? ভূতে? কোন ভূতেরা খেয়েছে? কালো টাকাকে সাদা করার বিভিন্ন পদ্ধতি। উনি ফ্ল্যাট নিতেন, টাকা হাতে না নিয়ে বিভিন্ন ফ্ল্যাট নিতেন, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, এবং কোটি কোটি টাকা, এমনকি সুইপারকে চাকরি দিয়েছেন। এটা তো আপনার পুরো নিয়োগ দুর্নীতি, মানে সমস্ত পুরসভাগুলোই নিয়োগ দুর্নীতি। সুইপার, চাপরাশি, পিওন, এদের সমস্ত টাকার বিনিময়ে চাকরি দেওয়া। এমনকি যেটা বলছিলাম, একজন ঝাড়ুদার বা সুইপারের যে চাকরি যে নেয়, তার শিক্ষাগত যোগ্যতা অনেক কম এবং তার নিশ্চয় অনেক পয়সাও নেই, লাখ লাখ টাকাও নেই। সেই সুইপারকে চাকরি দিতে সেখানেও 1-1.5 লাখ টাকা মিনিমাম নিয়েছে। এই রকম পরিসংখ্যানটা এক্স্যাক্টলি মনে নেই, 1200 কত সামথিং এরকম লোককে চাকরি দিয়েছে। তো আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। সোজা কথায় কোটি 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 টাকার দুর্নীতি। তো বাড়ি থেকেই কাল 45 লক্ষ টাকা, সাথে সমুদ্র বসু তার ছেলেকেও ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। অপশাসন, অধর্ম একদিন শেষ হয়। তাই আপনাদের গীতা শ্লোকটা মনে করিয়ে দিলাম। ভালো থাকবেন, রোজ খবর দেব। গুড নাইট।